আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি, লালবাগী বিএনপি নেতা গ্রেফতার ও বহিষ্কার। বিস্তারিত দেখুন পিক টপিক নিউজ ঢাকা মহানগরের প্রতিনিধি HM আসিফ চৌধুরীর প্রতিবেদনে। রাজধানীর লালবাগ থানাধীন ঐতিহাসিক আজিমপুর কবরস্থান এলাকায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযোগে গ্রেফতারের পরপরই নৈতিকতা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিএনপি। গত 15 নভেম্বর শনিবার আজিমপুর সুপারমার্কেট এলাকা থেকে আরমান মিয়া নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করে সেনাবাহিনী। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির 23 নম্বর ওয়ার্ডের সহসভাপতি ছিলেন। এর আগে গত 1 জানুয়ারি এবং বিগত ডিসেম্বরের ঘটনার জেরে একই এলাকার 23 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিনকেও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতৃত্ব এই ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ার পরপরই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি ও দখলদারিত্বের মতো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে 23 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিনকে দলের প্রাথমিক সদস্যপদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইভাবে আরমানিয়া বিরুদ্ধেও সারোহে ব্যবস্থা গ্রহণ করা হয়। পবিত্র এই স্থানে চাঁদাবাজির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল। বিএনপি নেতাদের গ্রেফতারের পর এলাকায় স্বস্তি ফিরেছে বলে অনেক সাধারণ মানুষ জানান। স্থানীয়রা জানান, বিএনপি যদি এভাবে দিন দিন বেপরোয়া হতে থাকে, আমরা তাদের ব্যালটের মাধ্যমে এর যোগ্য জবাব দিব। জুলাই বিপ্লবে এত রক্তের বিনিময়ে এক ফ্যাসিবাদের হাত থেকে দেশ উদ্ধার হয়েছে। আমরা আবারও আরেকটি চাঁদাবাজ দলের হাতে দেশকে তুলে দিতে চাই না, এমন বক্তব্য স্থানীয়দের। আসিফ চৌধুরী, বিশেষ প্রতিবেদক, পিক টপিক নিউজ।